সাপ্তাহিক ছুটির দিনে ঢাকার কারওয়ান বাজারে নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে আবারও অস্বস্তিতে পড়েন ক্রেতারা। বৈরী আবহাওয়া ও যোগান কমার অজুহাতে চড়া দামে সবজি, মাছ, মাংস ও ডিমের বিক্রি হচ্ছে। এছাড়া কেজিতে 50 থেকে 60 টাকা পর্যন্ত বেড়েছে পোলাওয়ের চালের দাম এবং এটি হয়েছে 210 টাকা। বেড়েছে পেঁয়াজ, রসুন সহ মশলার দামও। তবে দাম বাড়ার পর বর্তমানে স্থির রয়েছে সাধারণ চাল ও ভোজ্য তেলের বাজার। আরাফাত হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। ছুটির দিনে ঢাকার কারওয়ান বাজারে কেনাকাটা বাড়লেও ক্রেতাদের স্বস্তি নেই বাজার দরে। সপ্তাহের ব্যবধানে নিত্যপণ্যের দামে পার্থক্য বাড়ায় হিসাব মেলাতে হিমশিম খান ক্রেতারা। সবজির বাজার এখনো চড়া। বেগুন, করলা, গাজর 100 থেকে 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আগাম সিম উঠলেও প্রতি কেজির দাম হাঁকা হচ্ছে 160 টাকা দরে। বিক্রেতারা আমদানি ঘাটতিকে দায়ী করলেও ক্রেতাদের দাবি সব সিন্ডিকেটের কারসাজি। কাঁচা বাজার কিনতে গেলে পকেটের টাকা সব শেষ হয়ে যাইতেছে। এই অবস্থায় যদি আমরা চলি তাহলে আমাদের আর কিছু খাওয়া লাগবে না। 120 টাকা কেজি বেগুন আমার মতো লোক খাইতে পারবো? 25,000 টাকা বেতনের চাকরি করি, ঘর ভাড়াই দিমু না বাজার করে খামু? সিন্ডিকেটটা মনে হচ্ছে আসলে আগে যেই দাম দিয়ে কিনছি এখন তো ডাবল দাম দিয়ে কেনা লাগতেছে আমাদের। দাম বেশি হওয়ার কারণ হলো চারিদিক দিয়ে বৃষ্টি, বন্যা, ফসল নষ্ট হইতেছে। যে পরিমাণ আমরা সবজির দরকার ওই পরিমাণ সবজি আসতেছে না বাজারে। সাধারণ চাল ও ভোজ্য তেলের দাম আগের মতোই বেড়ে চলতি সপ্তাহে স্থির থাকলেও কেজিতে 50 থেকে 60 টাকা পর্যন্ত বেড়ে পোলাও চাল বিক্রি হচ্ছে 210 টাকা কেজিতে। অন্যদিকে মশলার বাজারে আদা, পেঁয়াজ, রসুনের দাম কিছুটা বাড়তি। আর কেজিতে 300 টাকা বেড়ে এলাচের দাম ঠেকেছে 5,000 টাকায়। মশলা এগুলি তো স্বাভাবিক, আগের তুলনা আগের মতোই আছে। ইদানিং নতুন কোনো দাম বাড়ে নাই। পোলা চালের দাম প্রতি কেজিতে 50 টাকা করে বাড়ছে, আর নর্মাল যেটা পোলা চালের চলে ওটা কেজিতে 20 টাকা করে বাড়ছে। আর মশলার বাজার প্রতি কেজি এলাচে বাড়ছে 300 টাকা করে, যেটা গত এক সপ্তাহ দাম প্রতি জিরাতে কেজিতে 50 টাকা 100 টাকা কমছে। এদিকে বর্ষায় সরবরাহ কম থাকার অজুহাতে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। আকার ভেদে ইলিশের কেজি 1800 থেকে 3000 টাকা এবং রুই কাতল বিক্রি হচ্ছে 450 থেকে 500 টাকা কেজিতে। ইলিশ মাছটা একটু ধরা গাইলে দাম কমবা যাব। আর শুক্র শনিবার পাইকারি বাজারে কুচা কাস্টমার বেশি হয়ে থাকে, এই কারণে একটু দামটা কেজিতে 100 টাকা বেশি দেয়। প্রতি বছর আপনার ইলিশ মাছের যে সিজনটা অনেক পরিমাণ ইলিশ মাছ আসে, এবারকার কম আসাতে দামটা অনেক বেড়ে গেছে। ইলিশ মাছটা বেশি আইলে অন্যান্য মাছের দাম অনেকটা কম থাকতো। মাছের দাম সব মাছের দামই বেশি, দাম দিয়ে নেওয়া সম্ভব না। ব্রয়লার মুরগি ও মাংসের বাজার স্থিতিশীল থাকলেও অস্বস্তি ডিমের বাজারে। ডর্জন প্রতি 15 থেকে 20 টাকা বেড়ে ফার্মের ডিম বিক্রি হচ্ছে 140 টাকায়। ব্রয়লার মুরগি 180 থেকে 190 টাকা এবং সোনালী মুরগি 300 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। গরু, খাসির মাংস রয়েছে আগের দামেই। খাসি মাংস, গরু মাংস স্বাভাবিকই আছে, দাম বাড়েও নাই কমেও নাই। সপ্তাহে লাল ডিম 140 টাকা ডর্জন, সাদা 130 টাকা, হাঁসের ডিম 210 টাকা। তা মোটামুটি ভালোই বাড়ছে, মানে 15-20 টাকার মতো ডর্জন প্রতি বাড়ে গেছে। আজকে শুক্রবার দিন তো মুরগির বাজার একটু দাম বেশিই মনে হচ্ছে, আর একটু যদি কম হতো সাধারণের জন্য এবং আমাদের জন্য ভালো হতো আর কি। আজকে সোনালী মুরগি বেচতেছি আমরা 300 টাকা কেজি, আর গত সপ্তাহে ব্রয়লার বেচছি আমরা 200 টাকা, 195 টাকা, আর এই সপ্তাহে বেচতেছি 185-90 টাকা। বাজারে এমন অস্থিরতায় যোগান বাড়াতে কৃষিখাতে বিনিয়োগ ও ভর্তুকি জোরদার করার দাবি সাধারণ ক্রেতাদের। আরাফাত হোসেন, SA TV, ঢাকা।